আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহর। তো আজকে ভিডিওটা শুরু করতেছি। তো সবাই যারা নতুন দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, তথ্য নেবেন। আর বিশেষ করে সবাই পুরোটা ভিডিওটা দেখবেন, কারণ আজকে অনেক বিষয় নিয়ে কথা বলবো। 3-4টা বিষয় নিয়ে কথা বলবো আর কি। তো অনেকে মনে করেন একটু দেখে চলে যায়। তো আজকের বিষয় হচ্ছে মনে করেন বাংলাদেশ দূতাবাস ভিসা স্টাম্পিং বিষয় নিয়ে আর কি। তো অনেকে বলতেছে ভাই ভিসা স্টাম্পিং হচ্ছে না, আমার ফ্লাইট অল্প দিন ভিতরে, বা আমার ভিসার মেয়াদ অল্প দিন আছে, বা কারো ভিসা হচ্ছে না, 3 মাস 4 মাস বা 5 মাস 6 মাস পাসপোর্ট দিয়ে রাখছে টাকা সহ। তো আসলে ভাই দেখেন, ভিসা এখন স্থগিত আছে, বড় কথা হয়েছে এই জন্য। আর যাদের কাছে আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন, হেরা আছে পাসপোর্ট জমা দেয় নাই সনে যদি পাসপোর্ট জমা দিত তাহলে আপনাদের সন পেপার বের হতো, সন পেপার বের হলে আপনাদের ভিসা বের হতো। কিন্তু এই কারণে মনে করেন আপনাদের ভিসা বের হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, 6 মাস 7 মাস 8 মাস এরকম। আর ভিসা স্টাম্পিং হচ্ছে না কেন? কারণ এই যে ভিসা স্টাম্পিংটা আগে ছিল না, ইদানিং করছে। কি জন্য? কারণ অনেক ভিসা জাল হয়। মনে করেন একটা ভিসা জাল হলে একটা পরিবার শেষ। কারণ কুয়েতের ভিসা কিন্তু অনেক দাম, 7 থেকে 10 লক্ষ 12 লক্ষ টাকা। তো অতএব আমি এটাই বলবো, আপনারা মানে জাল ভিসা যেহেতু না পড়ে, এই কারণেই মনে করেন এই আইনটা চালু করছে আর কি। তো এটা করছে, ভালো হয়েছে আমাদের জন্য। আপনারা এটা নিয়ে চিন্তিত থাকবেন না। যাদের আসল ভিসা তারা ইনশাল্লাহ ভিসা স্টাম্পিং হবে, দেশে যাবে, আপনারা আসতে পারবেন। আর যাদের ভিসা নকল, হেরা আসতে পারবো না। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইয়েন। কারণ অনেকে অনেক কমেন্ট করে বা পার্সোনালি আইসা নক দেয়, আমারে বলে এই সমস্যা। তো টেনশন নেবেন না ইনশাল্লাহ। আর অনেক ভিসা জমা হয়ে রয়েছে, স্টাম্পিং হচ্ছে না, ঠিক আছে? তো আর স্টাম্পিং হচ্ছে না আরেকটা কারণ আছে। কারণ এই দেশের স্টাম্পিং ভিসাটা হতে গেলে বাংলাদেশে যে সিলটা দিবে, কারণ মালিক স্বয়ং থাকতে হবে ওই জায়গায়। মালিক স্বয়ং থাকবে, কি কাজ, বেতন কি, কত টাকা বেতন, থাকা খাওয়া ব্যবস্থা কার, মানে এই বিষয়ে মনে করেন বাংলাদেশ দূতাবাস থেকে সকল তথ্য জানবে মালিকের থেকে, বা যে কোনো কোম্পানি ভিসা ওই কোম্পানির থেকে তথ্যগুলো নেবে। কারণ এটা আমাদের ভালোর জন্য, আপনার ভালোর জন্য। বুঝতে পারছেন বিষয়টা? মনে করেন এখন বর্তমানে বাংলাদেশ দূতাবাস কারো ক্ষতি চায় না। আর বিশেষ করে সামনের মাসের 1 তারিখ থেকে যাদের সন পেপার বের হবে, তো 90 দিনের সর্বনিম্ন বেতন থাকতে হবে। সর্বনিম্ন 90 দিনার বেতন থাকতে হবে। যারা ক্লিনার ভিসা আসবেন তাদের সর্বনিম্ন 90 দিনার। আর যারা বাসায় খাদেম ভিসা আসবেন তাদের সর্বনিম্ন বেতন হয়েছে 120 দিনার। আর যারা ড্রাইভার ভিসা আসবেন এবং কোম্পানিতে আসলে 150 দিনার, বাসাতে আসলে সর্বনিম্ন 150 দিনার থাকতে হবে। আর যারা এসি ফ্রিজের কাজে আসবেন কোম্পানিতে, তাদেরও সর্বনিম্ন বেতন 150 দিনার, 150 দিনার আর কি। বুঝতে পারছেন বিষয়গুলো? তো এটা মাথায় রাখবেন। আর যারা এর থেকে আরো বেশি কাজ জানেন, যাদের এর থেকে বেশি যোগ্যতা, হ্যাঁ এর থেকে আরো বেশি প্লাস হবে আর কি, 200 বা 200 250 300 এরকম আর কি, ঠিক আছে? তো সর্বনিম্ন বেতনটাই 150 দিনার, যারা কাজ জানে, কাজ জানা বিষয় আসবে আর কি। তো অতএব আমি এটাই বলবো, আপনারা টেনশন করবেন না। আর 90 দিনারের নিচে কিন্তু বেতন হলে 1 তারিখ থেকে ওই ভিসা বের হবে না, কারণ অ্যাটাচে করবে না বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস থেকে। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এখন তো মনে করেন সন ভিসা বন্ধ। যাদের আত্মীয় স্বজন আছে, আপনারা খাদেম ভিসা আসতে পারেন। যাদের আত্মীয় স্বজন আছে, বলে কি জন্য খাদেম ভিসা আসবেন? আত্মীয় স্বজন আছে, আপনাদের কাজের অভাব হবে না ইনশাল্লাহ। কারণ খাদেম ভিসা মনে করেন সুযোগ সুবিধা মোটামুটি ভালো আছে, খারাপ না। মানে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না, কিন্তু আত্মীয় স্বজন থাকলে ইনশাল্লাহ পারবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, যাদের আত্মীয় স্বজন আছে, কাজ দিতে পারবে, তারাই একমাত্র খাদেম ভিসা আসতে পারেন। আর যদি খাদেম ভিসা আসেন, অনেকে মালিকের কাজ করতে পারবেন, বা যা বাইরে যারা কাজ করবেন তারাও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এটাই বলবো, আপনাদেরকে আসতে পারেন, ভালো হবে, কম টাকায় ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি কাজ জানা থাকে আর কি। কারণ আহালি সন ভিসা বের হতে সময় লাগে, এবং কি আহালি সন কাবির ভিসাগুলো বের হতে সময়, এবং কি অনেক দৌড়াদৌড়ি করার পরে, এবং কি সবাই এই ভিসাটা বের করতে পারে না। তো অতএব আমি এটাই বলবো। আর বলো মাসনা সাগির বা রায়সন ভিসা আসবেন না। রায়সন ভিসাটা হয়েছে মাজরা ভিসা, তো ভুলো এই ভিসা আসবেন না। কারণ যারা মাজরা কাজ জানেন তারা এগ্রিকালচার ভিসা আসবেন। ওইটাই এগ্রিকালচার বলে আর কি, যেটা রায়সন ভিসা, ওইটা এগ্রিকালচার। তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর অনেকে বলে মনে করেন কাজ, আপনি হাতের কাজ যেটাতে জানবেন ওই আহালিসন, আপনি ওই ভিসা আসতে হবে।
হাতের কাজে, তাহলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে আপনার লোক থাকতে হবে। এই দেশে লোক নাই, আপনি কাজ পাবেন না। সিলাসিলি করতে পারবেন, ঘুমাইতে পারবেন, ঘুরতে পারবেন, কোনো লাভ হবে না, কাজ পাবেন না। এই দেশে কাজ পেতে হলে আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিচিত মানুষ থাকতে হবে, আপনি কাজ জানার ক্ষেত্রেও। কারণ আপনি কাজ জানলেন, আপনি চলে আসলেন, হবে না ভাই, সব কিছুই লাগবে। যেরকম বাংলাদেশে বলে না মামু খালু, এই দেশেও এরকমই লাগে। না হলে আপনারা কেউ কাজ দিবে না, এই দেশে পরিস্থিতি ছাড়া কেউ কারোর কাজ দেয় না। বুঝতে পারছেন বিষয়টা? আর একটা কথা বলি আপনাদেরকে, যারাই আসেন, যে কোনো বিষয়ে আসেন না কেন, তো মনে করেন নতুন আসলে অনেকে কি করবো, ভাই এত টাকা দিয়ে কি জন্য আসছেন, দেশে ব্যবসা করতেন বা ইউরোপে চলে যেতেন, তো তাকে বলবেন, বলে ভাই আপনি গেলেন না কেন, আপনি বিজনেস করলেন না কেন, এই কথাটাই বলবেন। আর যদি উত্তর না দিতে চান তাহলে এই কানে শুনবেন, এই কানে বার করবেন, এটা মনে রাখবেন। আর যেই জায়গায় থাকবেন, যারা কাজের লোক, কাজ করে, তাদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো রাখবেন। ওতে কি জন্য ভালো রাখবেন, তাহলে মনে করেন আপনারা কাজ করতে পারবেন। আর আশা করি সবার সাথে ভালো রাখবেন। তারপরে যারা বাইরে কাজ করে, মানে শ্রম দেয়, তাদের সাথে একটু যোগাযোগ, ভালো কথা বলা ভালো থাকলে আপনারা সবসময় কাজ করতে পারবেন। আর বিশেষ করে নামাজের সময় মসজিদে যেয়ে নামাজ পড়বেন, সবার সাথে কথা বলবেন। কারো কাছে হয়তো কাজ থাকতে পারে, কারো কাছে নাও থাকতে পারে, অবশ্যই কাজ পাবেন। আর অনেকে বলে ভাই ড্রাইভিং বিষয়ের সুযোগ সুবিধা কেমন। ভাই ড্রাইভিং বিষয় আমি তো বললামই আপনাদেরকে, তো আপনারা পুরো ভিডিওটা দেখেন না, কারণ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি ড্রাইভিং বিষয়, তো ওইটাও মনে করেন ড্রাইভিং বিষয়গুলো আপনারা বা বুঝবেন, শুনবেন। আর রঙের কাজে মনে করেন যে কোনো কাজে ভাই আপনি আসবেন, ইনশাল্লাহ আপনি কাজ করতে পারবেন যদি আপনার পরিচিত লোক থাকে। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা সাপোর্ট দিবেন, তথ্য নেবেন, ইনশাল্লাহ আমি সবসময় আছি। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করবেন, আর কোন ধরনের ভিডিও চান এও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, জাযাকাল্লাহ খাইরান। ওকে, মাসসালাম।